শাবান শব্দের শাব্দিক অর্থ হলো ডালপালা বের হওয়া। শাবান শব্দের অর্থ হলো ডালপালা বের হওয়া, অর্থাৎ কল্যাণ, বরকত, রহমত এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন তার উম্মতে, তার নবীর উম্মতের জন্য বিস্তার করে দেন, ছড়িয়ে ছিটিয়ে দেন। এজন্য এই মাসের নামকরণ করা হয়েছে শাবান। আলহামদুলিল্লাহ। এই মাসে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বেশি বেশি করে রোজা রাখতেন, যেটা এত বেশি রোজা মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, শাবান মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি রোজা রাখতেন যেটা অন্য কোন সময় আল্লাহর হাবিব রাখতেন না। নবীকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই মাসে এত বেশি রোজা রাখেন কেন? আল্লাহর হাবিব বললেন, এই মাসে আমি বেশি করে রোজা রাখি এই জন্য, শাবান মাস হলো রমজান এবং রজব মাসের মাঝামাঝি একটি মাস। এই মাসে আমি বেশি রোজা রাখি আল্লাহ রাব্বুল আলামিনের বরকত লাভের জন্য। বলুন সুবহানাল্লাহ। হযরত উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, অন্য কোন মাসে আপনি এত রোজা রাখেন না যত রোজা আপনি শাবান মাসে রাখেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, শাবান মাস যখন এসে যেত নবীজি এত রোজা রাখতেন, আমরা মনে করতাম নবীজি মনে হয় আর রোজা ভাঙবেন না। হঠাৎ করে আবার নবীজি রোজা ভেঙে ফেলতেন। কয়েকদিন ধরে নবীজি রোজা রাখতেন না, আমরা মনে করতাম মনে হয় নবীজি আর রোজা রাখা শুরু করবেন না। কিছুদিন পর আল্লাহর নবী আবার রোজা রাখা শুরু করতেন। বলুন সুবহানাল্লাহ। হযরতে উসামা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করেন, হুজুর, আপনি এই মাসে এত রোজা রাখেন কেন? আল্লাহর হাবিব বলেন, উসামা, শুনে রাখো, এই মাসে আমি এত বেশি রোজা রাখি তার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিনের শাহী দরবারে তার বান্দাদের আমলগুলো এই শাবান মাসে উত্তোলন করা হয়। আল্লাহ তাবারক তাআলাকে দেখানো হয় তার বান্দাদের আমল। আমি এই মাসে রোজা রাখি এই জন্য আমার আমলটা যেন আল্লাহর দরবারে রোজা অবস্থায় উঠে যায়। আল্লাহর দরবারে আমার আমল এইরকম ভাবে যেন দেখানো হয় যে আমি এই মাসে রোজা রেখেছি। বলুন আলহামদুলিল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই শাবান মাসে যে সকল ব্যক্তিরা রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এক বছরের গুনাহগুলো এই নিসফ শাবানের ইবাদতের বদৌলতে মাফ করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। জুমার রাতে কেউ যদি ইবাদত বন্দেগী করে, আগামী সপ্তাহ পর্যন্ত তার জিন্দেগির গুনাহগুলো আল্লাহ মাফ করে দেন। কোন ব্যক্তির জীবনে যদি লাইলাতুল কদর সংগঠিত হয়, লাইলাতুল কদর যদি পেয়ে যায়, নবীজি বলেন এক লাইলাতুল কদরের সওয়াবের ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দেগির সব গুনাহগুলো মাফ করে দিবে। সুতরাং নিসফ শাবান আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহর হাবিব বলেন, ইদা কানাত লাইলাতুন নিসফু মিন শাবান, যখন তোমাদের কাছে লাইলাতুন নিসফু শাবান আসবে, অর্থাৎ লাইলাতুল বারাতের 15 তারিখ যখন এসে যাবে, শাবান মাসের যখন 15 তারিখ যখন এসে যাবে, নবীজি বলেন, কুমু লাইলাহা, রাত্রি বেলা তোমরা দাঁড়িয়ে যাও ইবাদত বন্দেগীর জন্য, ওয়াসুমু ইয়াওমাহা, এবং পরের দিন তোমরা রোজা রাখো। নিসফু শাবান, এই হাদিস থেকে দুইটি আমল আমরা পেয়ে থাকি। বলুন আলহামদুলিল্লাহ। আজকে অনেকে লাইলাতুল বারাত নিসফু শাবানকে অস্বীকার করছে। বলুন নাউযুবিল্লাহ। লাইলাতুল বারাত নামে হাদিসে শব্দটি আসে নাই। হাদিসে শব্দটি এসেছে নিসফু শাবান, শাবান মাসের 15 তারিখ। লাইলাতুল বারাত বলা হয়েছে এই জন্য এই রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য বনি আদমকে পাপ থেকে মুক্ত করে দেন। আলহামদুলিল্লাহ। নবীজির হাদিস
রাসূল বলছেন নিসফ শাবান এসে গেলে তোমরা রাত্রিবেলা যথাসম্ভব ইবাদত করবে। কি ইবাদত করব? নফল নামাজ পড়ব, কোরআন তেলাওয়াত করব, জিকির আজকার করব, তাসবিহ তাহলিল করব। এটি হলো নিসফ শাবানের আমল। 2 নাম্বার আমল যেটা এই হাদিসের মাধ্যম দিয়ে আমরা পাই, পরের দিনে রোজা রাখা। কেন রোজা রাখবো, কেন আল্লাহর কাছে দোয়া করব? নবীজি বর্ণনা করছেন, ইন্নাল্লাহা ইয়ানজিলু লিগুরুবিশ শামসি ইলাস সামাইদ দুনিয়া আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরা লাহু আলা মিন মুস্তারজিকিন ফাআরযুকাহু। এই রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে নেমে আসেন। নিসফ শাবানে আল্লাহ তাবারক তাআলা সূর্য ডোবার সঙ্গে সঙ্গে প্রথম আসমানে তার বান্দাদের জন্য নেমে আসেন। বলুন সুবহানাল্লাহ। অন্যদিন আল্লাহ রাব্বুল আলামিন নেমে আসেন তাহাজ্জুদের নামাজের সময়, গভীর রজনীতে। প্রত্যেক রাত আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে আল্লাহ পাক তার বান্দাদের জন্য তাহাজ্জুদের নামাজের গভীর রজনীর সময় প্রথম আসমানে নেমে আসেন। ডেকে বলতে থাকেন, বান্দারা ঘুমায়ো না, কে আসো আমার কাছে ক্ষমা চাবে, আমি মাফ করে দিব। কে আসো রিজিকের পেরেশানি, রিজিক চাবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার রিজিকের ব্যবস্থা করে দিব। আল্লাহ তাবারক তাআলা প্রত্যেক দিন তাহাজ্জুদের নামাজের যখন সময় হয়ে যায়, অর্থাৎ রাতের যখন 2/3 যখন চলে যায়, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক রাত তার বান্দাদের জন্য প্রথম আসমানে নেমে আসেন। কিন্তু নিসফু শাবানি নেমে আসেন লিগুরুবিশ শামসি ইলাস সামাইদ দুনিয়া, সূর্য ডোবার সঙ্গে সঙ্গে। বলুন সুবহানাল্লাহ। সূর্য ডোবার সঙ্গে সঙ্গে এসে ডাকতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন, কে আসো আমার কাছে ক্ষমা চাবে, ফাগফিরা লাহু, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে maaf করে দিব। বলুন আলহামদুলিল্লাহ। আলা কাযা, এইভাবে আল্লাহ তাবারক তাআলা বিভিন্ন নাম ধরে ধরে তাদের অভাব অভিযোগের কথাগুলো উল্লেখ করে করে বান্দাদেরকে ডাকতে থাকেন, হাত্তা ইয়াতলু আল ফজর, ফজরের নামাজের পূর্ব পর্যন্ত। এই হাদিস থেকে 2টি আমল আমরা পাই। নিসফ শাবানের একটি আমল হলো সেই রজনীতে ইবাদত করা। 2 নাম্বার দায়িত্ব হলো পরের দিনে রোজা রাখা। এই 2টি আমল আমরা এই হাদিস থেকে পেয়ে থাকি। বলুন আলহামদুলিল্লাহ। এজন্য আল্লাহর হাবিব আরো একটি আমল আমাদের জন্য দিয়েছেন, সেটি হলো কবর জিয়ারত। এই রজনীতে আত্মীয় স্বজন যাদের মারা গিয়েছে, তারা নিজেদের আব্বা আম্মার আত্মীয় স্বজনদের কবরের পাশে গিয়ে দোয়া করব। হাদিস, নবীজি বলেছেন, দাখালা আলাইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসটি বর্ণনা করেছেন। ফা ওয়াদাআ আনহু সাওবাইন, নবীজি একদিন আমার ঘরে আসলেন, এরপরে নবীজি কাপড় খুললেন। সুম্মা লাম ইয়াস্তানিম, কিন্তু নবীজি ঘুমালেন না। আন আকামা ফালামিসাহু ফাআখাযাতনি গায়রুন শাদীদুন, মায়েশা বলেন, আমি লক্ষ্য করে দেখলাম নবীজি আমার ঘরে ঢুকলেন কিন্তু ঘুমালেন না। এরপরে নবীজি আবার তার কাপড় পরিধান করলেন। আমি আশ্চর্য হয়ে গেলাম, নবীজি অন্য কোন বিবির ঘরে চলে গেলেন কিনা। জানান্তু আন্নাহু ইয়াতি বা'দা সাহিবাতি, আমার ধারণা হলো নবীজি মনে হয় অন্য কোন বিবির ঘরে চলে গিয়েছেন। ফাখরাজতু ইত্তাবাহু ফাদরাকাহুল গায়রাল বাকি, আমি নবীজিকে অনুসরণ করার জন্য তার পিছে পিছে বের হলাম। আমি লক্ষ্য করে দেখলাম আল্লাহ রাসূলকে আমি পেয়ে গেলাম জান্নাতুল বাকিতে। জান্নাতুল মাওয়াল্লা হলো মক্কার সবচেয়ে বড় কবরস্থান, মদিনার সবচেয়ে বড় কবরস্থানের নাম হলো জান্নাতুল বাকি। মায়েশা সিদ্দিকা বলেন, আমি লক্ষ্য করে দেখি নবীজি জান্নাতুল বাকিতে দাঁড়ায়া
ফায়াস্তাগফিরুহু লিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াশ শুহাদা। আমি লক্ষ্য করে দেখি আল্লাহর হাবিব তার সমস্ত মুমিন নর এবং নারী এবং শহীদদের জন্য জান্নাতুল বাকিতে দোয়া করছে। আমি লক্ষ্য করে দেখি নবীজি জান্নাতুল বাকিতে উম্মতের মুমিন নর এবং নারী এবং শহীদদের জন্য দোয়া করছেন। বলুন আলহামদুলিল্লাহ। এখান থেকে আমরা কবর জিয়ারতে একটি হাদিস পেয়ে থাকি যে এই রজনীতে আল্লাহর হাবিব জান্নাতুল বাকিতে মুমিন মুমিনাতদের জন্য দোয়া করেছিলেন, কিন্তু আদব শিক্ষা দিয়েছেন দিনের বেলা নয়। এই লাইলাতুল নিসফ শাবানী রজনীর কথা নবীজি ফরমায়েছেন এবং এখান থেকে আরো শিক্ষা দিচ্ছেন আমাদেরকে। সেটি হলো একাই আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদেরকে ডেকে নিয়ে যেতে পারতেন, উম্মতে মুহাম্মাদীদেরকে আরো সাহাবায়ে কেরামদেরকে ডেকে নিয়ে যেতে পারতেন, কিন্তু নবীজি আমাদেরকে শিক্ষা দিলেন নিসফ শাবানী রজনীতে একা একা আব্বা আম্মা আত্মীয় স্বজনদের কবরে যাও, পরিবারের লোকজনদেরকে নিয়ে যাও, কিন্তু দল বেঁধে দিনের বেলা যাওয়া নবীজির এই হাদিসের পরিপন্থী। বলুন নাউযুবিল্লাহ। আল্লাহর হাবিবের হাদিস থেকে আমরা চারটি কাজ পেয়ে থাকি। এক নাম্বার কাজ হলো নিসফ শাবানী রজনীতে ইবাদত করা, দুই নাম্বার কাজ হলো পরের দিন রোজা রাখা, তিন নাম্বার কাজ হলো উম্মতে মুহাম্মাদীর জন্য দোয়া করা, নিজের জন্য দোয়া করা, রিজিকের জন্য দোয়া করা, নিজের গুনাহ মাফের জন্য দোয়া করা, চতুর্থ নাম্বার আমল হলো ব্যক্তিগতভাবে কবর জিয়ারত করা। এই চারটি কাজ আমরা পেয়ে থাকি। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের একজন বিশিষ্ট সাহাবী হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, ক্বালা ইয়াতলুল্লাহু ইলা খালকিহি ফি লাইলাতিন নিসফি মিন শাবান। নবীজির একজন বিশিষ্ট সাহাবী হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, লাইলাতুন নিসফি শাবান যখন এসে যায়, 15 তারিখ যখন শাবান মাসের এসে যায়, ইয়াতলুল্লাহু ইলা খালকিহি, আল্লাহ রাব্বুল আলামিন তার সৃষ্টি জগতের দিকে করুণ দৃষ্টিতে তাকায়া থাকেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার বান্দাদের প্রতি, তার সৃষ্টিদের প্রতি লক্ষ্য করেন। ইয়াতলুল্লাহু ইলা খালকিহি, তাকায়া থাকেন। কি করে? ফায়াগফিরু লিজামি'i খালকিহি, আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত বান্দাদেরকে maaf করে দেন। ইল্লা লিমুশরিকিন আও মাশাহিন, কিন্তু দুই শ্রেণীর ব্যক্তিকে এই রজনীতে আল্লাহ maaf করেন না। এক শ্রেণীর মানুষ হলো যারা মুশরিক, আল্লাহর সঙ্গে যারা শিরক করে। দুই নাম্বার হলো যারা মানুষের সঙ্গে হিংসা করে। এই দুই শ্রেণীর ব্যক্তিকে, হাদিসটি অত্যন্ত সহিহ হাদিস, নবীজি বলছেন সৃষ্টি জগতের প্রতি নিসফ শাবানী আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের প্রতি তাকান, সবাইকে maaf করেন, কিন্তু দুই শ্রেণীর ব্যক্তিকে maaf করেন না। একটি হলো মুশরিক, যারা শিরক করে, আল্লাহর সঙ্গে যারা অংশীদার স্থাপন করে। দুই নাম্বার হলো যারা হিংসা করে। বলুন নাউযুবিল্লাহ। হিংসা এবং শিরক আমরা এই শবে বরাতেও দেখব যে অনেক মানুষ নিজেদের আব্বা আম্মার কবরস্থানে মোমবাতি জ্বালায় রেখেছে। বলুন নাউযুবিল্লাহ। কবরকে আলোকিত করছে, আলোকসজ্জা করছে, পটকা ফুটাচ্ছে। এই পবিত্র দিনই রজনীতে হালুয়া রুটি নিজের জন্য মনে হয় তারা ওয়াজিব করে নিয়েছে। বলুন নাউযুবিল্লাহ। হালুয়া রুটি, শবে বরাত মানে অনেকের ধারণা হালুয়া রুটি, শবে বরাত মানে সাজসজ্জা, শবে বরাত মানে তারা মনে করে কবর পরিষ্কার করতেই হবে। এই দিনটা মানে আমরা অনেক কিছু অনিসলামিক কর্মকাণ্ডগুলো করে থাকি। বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন মুশরিকদেরকে maaf করা হবে না। মুশরিক কারা?
মুশরিক হলো আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা। শিরকের ব্যাপারে অনেক আলোচনা ইতিপূর্বে করেছি। শিরকের গুনাহ এত জঘন্যতম যে আল্লাহ রাব্বুল আলামিন এটাকে কখনো মাফ করেন না। সবচাইতে বড় শিরক হলো দুনিয়ার কোন মানুষের কাছে মাথা নত করা, কোন মাজারে গিয়ে মাথা নত করা, কোন মাজারওয়ালাদের কাছে কিছু চাওয়া। আল্লাহ যা পারেন মাজারওয়ালা তাই পারেন, এমন ধ্যান ধারণাটাও শিরকের ভিতরে গণ্য। বলুন নাউযুবিল্লাহ। দুই নাম্বার যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন না তারা হলো হিংসুক। তারা মানুষের সঙ্গে ভালো দেখতে পারে না, হিংসামো করে। হিংসুক কারা? আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসায় বলেন, আম ইয়াহসুদুনান নাসা আলা মা আতাহুমুল্লাহু মিন ফাদলি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হিংসা কি? আল্লাহ পাক বলেন হিংসা হলো যারা মানুষের ভালো দেখে সহ্য করতে পারে না। বলুন নাউযুবিল্লাহ। ইয়াহসুদুনান নাস, তারা মানুষের প্রতি হিংসা করে। আল্লাহ রাব্বুল আলামিন কাউকে ভালো দিয়েছেন, কাউকে টাকা পয়সা দিয়েছেন, কাউকে ভালো স্বাস্থ্য দিয়েছেন, কাউকে ভালো চেহারা দিয়েছেন, কাউকে ভালো আল্লাহ রাব্বুল আলামিন বাড়ি গাড়ি দিয়েছেন, কারো ছেলের ভালো একটা চাকরি হয়েছে, ভালো ফলাফল হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মিন ফাদলিহি, আমি অনুগ্রহ করে একজন ব্যক্তিকে কিছু ভালো দান করেছি। ইয়াহসুদুনান নাস, এটা সে সহ্য করতে পারে না, এটাই হলো হিংসা। অনেক মানুষ রয়েছে অন্যের ভালোকে সহ্য করতে পারি না। বলুন নাউযুবিল্লাহ। কি বলেন এমন মানুষ নাই? অন্যের ভালো দেখলে, আমি এর আগে বলেছিলাম বেগুন খাইলেই শুধু চুলকানি হয় না, কিছু মানুষ সমাজে আছে অন্যের ভালো দেখলেও চুলকানি শুরু হয়ে যায়। অন্যের ছেলে যদি ভালো ফলাফল করে, ভালো চাকরি পায়, সহ্য হয় না। বেগুন খেলে যেরকম গা চুলকালে আপনি বোঝেন যে আপনার অ্যালার্জি, অন্যের ভালো দেখলে যদি আপনার এইরকম অন্তরের ভিতরে হিংসা জন্ম হয়ে যায়, তাহলে বুঝবেন আপনার ভিতরে হাসাদ রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই হিংসুকের হিংসা থেকে বাঁচার জন্য সূরা নাস আমাদেরকে দান করেছেন। বলুন সুবহানাল্লাহ। এজন্য সূরা নাস এবং ফালাক তেলাওয়াত করে করে হাতে ফদিয়া গাম মাসহ করবেন। এই হিংসুকের ক্ষতি থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেফাজত করবেন। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বলেন মিন শাররি হাসিদিন ইযা হাসাদ, আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি হিংসুক যখন হিংসা করে তা থেকে। হিংসার এই ক্ষতি থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশ্রয় প্রার্থনা করছি। নবীজি একটি হাদিস বলেছেন হিংসুকদের ব্যাপারে, ইয়াকুমুল হাসাদ, আল্লাহর নবী বলেন তোমরা হিংসা থেকে বেঁচে থাকো। ফা ইন্নাল হাসাদু ইয়াকুলুল হাসানাত, কারণ হিংসা অন্যকে খেয়ে ফেলে, অন্যকে ধ্বংস করে ফেলে। কেমন? কামা তাকুলুন নারুল হাতাব, আগুন যেরকম কাঠকে খেয়ে ফেলে, আগুন যেরকম কাঠকে খেয়ে ফেলে, হিংসুকের হিংসা তার নেকিগুলোকে ওইভাবে খেয়ে ফেলে। বলুন নাউযুবিল্লাহ। এজন্য হিংসাগুলো থেকে আমাদের বেঁচে থাকা দরকার। আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে রয়েছেন, এমন সময় নবীজি বললেন ইয়াতলুল আন, এখন তোমাদের মাঝে একজন ব্যক্তি আগমন করবে, মিন আহলিল জান্নাহ, সে জান্নাতের অধিবাসী। বলুন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম তাকাইলেন, দেখি কে আসে। হঠাৎ করে হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেন। নবীজি বললেন ইয়াতলুল আন, একজন ব্যক্তি তোমাদের মাঝে এই মুহূর্তে আগমন করবে, মিন আহলিল জান্নাহ, তিনি জান্নাতি মানুষ। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন
আমরা পথের ভিতরে তাকাইলাম কে এই মুহূর্তে নবীজির দরবারে আগমন করে। আমরা লক্ষ্য করে দেখলাম একজন ব্যক্তি আগমন করলেন। তিনি ওযু করেছেন, তার দাড়ি মোবারক থেকে পানি যেন টপ টপ করে পড়ছেন। লক্ষ্য করে দেখলাম তিনি একজন সাধারণ মানুষ। দ্বিতীয় দিন আল্লাহর নবী আবারও একই কথা বললেন, ইয়াতলুল কুরআন, এখন তোমাদের মাঝে এমন একজন ব্যক্তি আসবেন, তিনি জান্নাতি মানুষ। আমরা লক্ষ্য করে দেখলাম দ্বিতীয় দিনই যিনি আগমন করলেন তিনি আর কেউ নয়, যিনি প্রথম দিন এসেছিলেন তিনি। তৃতীয় দিন আল্লাহর নবী একই শব্দ বললেন। আমরা লক্ষ্য করে দেখলাম তৃতীয় দিনও ওই ব্যক্তিটাই সেই রাস্তা দিয়ে আগমন করলেন। আব্দুল্লাহ ইবনে আমর বলেন, আমার বড় হিংসা হয়ে গেল এই জন্যই যে আমি তার কাছে কয়েকদিন অবস্থান করব, তার আমলগুলো সম্পর্কে আমি জানবো, সেই ব্যাপারে আমি আমার জীবনটা গড়ে আমিও আল্লাহর জান্নাতে যেতে চাই। বলুন সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তার কাছে গিয়ে বললাম, ভাই আমি একটু আপনার সঙ্গে থাকতে চাই, কয়েকদিন একটু থাকতে চাই, বাড়িতে আমার একটু সমস্যা। আল্লাহর নবী তার কাছে থাকতে দিলেন। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি 3 দিন তার সঙ্গে সাক্ষাৎ করলাম, তার বাড়িতে অবস্থান করলাম। লক্ষ্য করে দেখি আল্লাহর বান্দা ফরজ নামাজগুলো ছাড়া অতিরিক্ত তেমন কোনো আমল করে না, তাহাজ্জুদের নামাজ পর্যন্ত পড়ে না। আমি আশ্চর্য হয়ে গেলাম, তার তো জীবনের বড় ধরনের কোনো আমল নাই, অথচ আল্লাহর নবী তাকে জান্নাতি হিসাবে ঘোষণা দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর বান্দা, আল্লাহর নবী তোমাকে জান্নাতি হিসাবে ঘোষণা দিয়েছেন, তোমার জীবনের কিছু গোপন আমলের কথা বলো, যে আমলগুলো আমি আমার জীবনে বাস্তবায়ন করে আমিও আল্লাহর জান্নাতে যেতে পারি। তিনি বললেন, আব্দুল্লাহ ইবনে আমর, আমার যেগুলো আমল তুমি দেখেছো এর চাইতে বড় ধরনের কোনো আমল নাই। হযরতে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একথা শুনে আমি তার কাছ থেকে চলে যাচ্ছিলাম। কিছুক্ষণ পরে তিনি আমাকে কাছে ডাকলেন, এরপরে বসালেন। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জেনে রাখো আমার বড় ধরনের কিছু আমল নাই, তবে আর 2টি আমল আমার জীবনে আছে। 1 নাম্বার আমল হলো, এই পৃথিবীতে যত মানুষ রয়েছে কারো প্রতি আমি কখনো হিংসা করি না। বলুন সুবহানাল্লাহ। কোন মানুষের সঙ্গে আমার ব্যক্তিগতভাবে, পারিবারিকভাবে, যে কোনো ভাবে আমি কারো প্রতি হিংসা করি না। বলুন আলহামদুলিল্লাহ। নাম্বার 2, আমি যখন কোনো মানুষের ভালো দেখি, যখন কোনো মানুষের কল্যাণ দেখি, তখন আমি আনন্দিত হয়ে যাই। আলহামদুলিল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে আমর বলেন, শোনো, তোমার জিন্দেগীর আমল সম্পর্কে আমি জেনে ফেলেছি, এই 2টি আমলের কারণে আল্লাহর নবী তোমাকে জান্নাতি হিসাবে ঘোষণা দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। সবচেয়ে বড় কথা হলো, এই 2টি থেকে কোনো ব্যক্তি যখন মুক্ত থাকে, আল্লাহ রাব্বুল আলামিনের শাহী দরবারে সে পছন্দনীয় হয়ে যায়। বলুন আলহামদুলিল্লাহ। নিসফ শাবানের রজনীতে 2 শ্রেণীর ব্যক্তিকে মাফ করা হবে না। তারা হলো মুশরিক, নাম্বার 2 যারা মানুষের প্রতি হিংসা পোষণ করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই 2টি খারাপ কর্ম থেকে হেফাজত করুন। বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, আগামী শুক্রবার দিবাগত রাত সেই নিসফ শাবান সম্পর্কে আমরা 4টি আমলের কথা জেনেছি। আমরা রাত্রিবেলা ইবাদত বন্দেগী করব। শুধু মসজিদে এসে ইবাদত করতে হবে তা নয়, বাড়িতে আমরা করতে পারি, নফল নামাজ পড়তে পারি, কোরআন তেলাওয়াত করতে পারি। আমরা আমাদের আত্মীয় স্বজনদের কবরের পাশে চলে যাব, তাদের জন্য দোয়া করব, তাদের জন্য দান সদকা করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাগফিরাত কামনা করব। নিজের ব্যক্তিগত এই রজনীতে দোয়া করার একটি সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। বলুন আলহামদুলিল্লাহ। যারা রোজা রাখবেন,
নেসফ শাবানী রোজা হলো হাদিস অনুযায়ী একটি। আমরা শুধু মুহররম মাসের একটি রোজা রাখা হাদিসে নিষেধ করা হয়েছে, কিন্তু যে কোনো নফল আপনি লাইলাতুল নিসফ শাবানের এই রোজাটা রাখলে একটিও রাখতে পারবেন। তিনটি রাখলে আইয়ামে বীজের রোজাও পালন হয়ে যাবে। আইয়ামে বীজ হলো প্রত্যেক মাসের তিনটি করে রোজা রাখা। মাসের চান্দ্র মাসের 13 তারিখ, 14 তারিখ এবং 15 তারিখ